হরে কৃষ্ণ রাধা মাধব কপাল গোবিন্দ। হায় হায় আমার জন্ম দুঃখিনী আমি, তাই তোমার দুঃখে দুঃখে যাই কাল। যে ডাল ধরতে যায় ভেঙে পড়ে মোর সেডাল। ও মা, তোমরা আমায় কেউ চিনতে পেরেছ? তোমরা আমায় কেউ চিনতে পারোনি। আমি কে? আমি সে দেবী মানুষ। আজ খেরোয় রাবিদ পারবে ধরেছি, তোমরা তো কেউ জানো না। তাই তো একদিন গিয়েছিলাম চম্পকনগরে চাঁদের বাসায় পুজো নেব বলে। সেদিন 400 টাকা আমায় পুজো না দিয়ে করেছিল অপমান। সে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে তাই আমি চাঁদের সঙ্গে করেছিলাম প্রতিজ্ঞা। বলেছিলাম ওরে তোর প্রচারি 400 টাকা তোর হাতে যে করে হোক ছেলে বলে কৌশল আমি পুজো নেবো দেবো। শুধু নিতে হবে আমার নাম ব্যথায় মন অধিক অধিক। তবে কেমন করে পুজো নেব? ও তো 400 টাকা কন্যার অনুসন্ধানে বেরিয়েছে। কন্যা না পেবার দেশে ফিরে যায়। আমি কি করব? মা বিপুলাকে পাঠিয়ে দেব সরোবরে, দেখি মা বিপুলাকে কন্যা বরণ করে নিয়ে যায় কিনা। যদি একবার মা বিপুলাকে কন্যা বরণ করে নিয়ে যায় তবে তো হবে আমার প্রতিশোধ নেবার সুযোগ। ওরে দর্প চারি 400 টাকা তুমি চলবে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। তবু চাই আবার পূজা। সখী বলো সখী, দেখ না এভাবে যার ভাল লাগছে না, তাই তো আমি তোমায় একটা কথা বলছি গো দিদি। বলো সখী। সখী চলো না আমরা সর্বসখী মিলে পিতার পুষ্পবাগানে খেলা করতে যাব। ঠিক আছে সখী চল। সখী বলো সখী। তুমি একটা গান করো না। ঠিক আছে সখী। এমন তো ছিলাম না কোনোদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে আহা কেন এত মায়া মায়া লাগে। তাই নাকি সখী? এমন তো ছিলাম না কোনোদিন আমি,
হ্যালো হ্যালো ধরেছে আমাকে ভিতর বাহিরে ধরেছে আমাকে ভিতর বাহিরে আমার হ্যালো 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 কেন এত মায়া মায়া লাগে হ্যালো কেন যে এত মায়া লাগে আহারো নিদ নাই লয়না মানে ভালো তো লাগে না একা জীবনে আহারো নিদ নাই লয়না ভালো তো লাগে না একা জীবনে একান্ত তোমাকে পাইলে কাছে একান্ত তোমাকে পাইলে কাছে তোমার প্রেম রোগে এত মায়া মায়া লাগে হায় রে এত মায়া লাগে আমার কথা আমি আজ দিলাম গানে বলি না যদি আমায় তোমরা কাছে করিয়া আমার কথা আমি দিলাম গানে না যদি আমায় বুকে করিয়া ধরেছে আমাকে ভিতর বাহিরে ধরেছে আমাকে ভিতর বাহিরে তোমার ওই প্রেম রোগে এত মায়া মায়া লাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন যে এত মায়া লাগে সখী বলো সখী দেখো না নৃত্য নাচ করে সে পুষ্পাহার চলে এসেছে কিন্তু আমরা যে বড় ক্লান্ত চলো না এই ওয়াটার বৃক্ষে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি ঠিক আছে তাই সখী আমি সখী अरे बाबा की बेटा को अरे बाबा रे की बेटा बाबा अरे बाबा अरे अरे बाबा रे
গো আহা। ও বাবা, দেখেছো গো মা, ওই দেখো মা বিপুলা কিতে নিয়ে খেলাধুলা করে বসে বিশ্রাম করছিনি বাবা। তবে যাই বাবা, তাদের একটু জিজ্ঞেস করি। হরি বল হরি বল, হরে কৃষ্ণ রাধা মাধব। কে গো মা? বলো বুড়িমা। তোমরা এখানে বসে বসে কি করছো নি বাবা? বুড়িমা, আমরা খেলাধুলা করে বড়ই কালেন তো, তাই তো এখানে বসে বিশ্রাম করছি বুড়িমা। তাই নাকি? হ্যাঁ বুড়িমা। ভালো কথা মা, ভালো কথা। তবে একটি কথা বলবো নি? বলতে পারো। তোমার নামখানা বলবে গো? তবে শোনো বুড়িমা। হ্যাঁ, এটাই আবার কেমন কথা বললো দেখিনি দিদি ভাই, ইনি আবার কি শুনবে গো? বুড়িমা, হ্যাঁ, আমি বলছি তো, তবে শুনো। এটা কেমন কথা বললো দেখিনি, তুমি কি শুনবে গো? বুড়িমা, তুমি বুঝতে পারছো না না? না না, আমি বুড়ো মানুষ, কানে কম শুনি, ভালো করে বললো দেখিনি বাবা। বুড়িমা, তোমার মতো দুষ্টু মিষ্টি বুড়িমা আমার নাম রেখেছে, শুনো। ও বাবা, এতক্ষণে বুঝলিম গো। বুঝতে পারলে বুড়িমা? আমার মতো বুড়ো দিদিমা দুষ্টু মিষ্টি, তোমার নাম রেখেছে শোনো গো। হ্যাঁ বুড়িমা। বাবা দেখি, বাবা দেখি, দেখিলে বাবা দিগ্গ দেবী হ বাবা, বস। হরে হরে বল। কি গো মা? বলো বুড়িমা। তুইও তো এখানে বসে আছিস, তোরে একটি কথা বলবো নি? বলতে পারো বুড়িমা। তোমার নামখানা বলবে গো? আমার নাম তুলসী। ও বাবা, এটা আবার কেমন কথা বললো দেখি? ও মা, এটা আবার কেমন কথা বললো দেখি? তুলসী তো থাকে বাবা ঠাকুরের মাথায়, তোমার নাম সতী সতী তুলসী? হ্যাঁ বুড়িমা। বাবা, কত মিষ্টি মিষ্টি কথা বলতে পারো বাবা। তোমার মা কত আদর করে, নাম রেখেছে তুমি তুলসী বাবা। দিগ্গ দেবী হ বাবা, বস। হরি বল। কি গো মা, তুই আবার সবার উপরে বসে আছিস বাবা? বলো বুড়িমা, কি বলবে? তোরে একটি কথা বলবো নি? কি বলো? তোমার নামখানা বলবে গো? আমার নামখানা শুনবে বুড়িমা? হয় হয়। আমার নামখানা হচ্ছে থবড়ো। এটা আবার কেমন কথা বললো দেখিনি দিদি ভাই? ইনি আবার কি থেবরাবে গো? তুমি আবার কি থেবরাবে গো? ছোটবেলা থেকে আমার মা বাবা নাম রেখেছে আমার থবড়ো, কারণ আমি ছোট থেকে চলতে যখন গিয়ে শিখছি তখন পড়ে গেছিলাম, বারবারের জন্য নাম রেখেছি থবড়ো। ও বাবা, এতক্ষণে বুঝলিম গো। তুমি যখন ছোট ছিলে, তোমার মা বাবা তোমার বিছে কিছু নাম রেখেছে থব বাবা। দেখি বাবা, দেখি, দেখলে বাবা, বাবা যে বিয়ে হ বাবা। যাও, সামনের বার যেন বিয়ে হয় আমার নাতির সঙ্গে বাবা। আচ্ছা যাও যাও যাও, হরি বল হরি বল। রে দাদু ভাই, তুই আবার আমার সঙ্গে যাবি নাকি রে? যাবি? বাবা, ভালো কথা, ভালো কথা বাবা। কি গো মা, তুই আবার এদিক ওদিক করে কি তাকাচ্ছিস রে বাবা? হরি বল। তোমাকে দেখছি বুড়িমা। তাই নাকি? আমি ডেকেছো? হয় হয় বাবা। কেন বুড়িমা, একটু আমায় কর। কেন ডেকেছো? ও কেন ডেকেছি? তোরে একটি কথা বলবে নি? বলো। তোমার নামখানা বলবে? ও, তুমি আমার নাম শুনবে? আমার হয়। নাম বিপুলা। বাবা, কত সুন্দর কথা, তাই না গো দিদি? যেমনি নাম তেমনি তার রূপ গো বাবা। দেখে মনে হয় কোনো ঠাকুরে বানিয়েছে। আহা রে, ওরে বাবা বাবা।
আমা একটি কথা বলবো, বলো বুড়িমা। তোমার কি বিয়ে সাথী হয়েছে গো? থাকো বুড়িমা, আবার যে বিয়ে হয়নি। ও বাবা, এটা আবার কেমন কথা বলো দেখি নিয়ে। তোর থেকে ছোট যারা, মোর থেকে ছোট তারা, তারা তো হলো কাছুয়াতি পুয়াতি। তুই হেন যুবতী মাইয়া, তোর সঙ্গে নাই স্বামী, ছি ছি। একে বলছো গো বুড়িমা, এ কথা বলো না। আমি তো বড় অভাগিনী গো মা। আমি মা কুমারী, হে না জানি পিরিতে আমার দেহ ও মা জননী শশার জালে আমি মা কুমারী। আমি বলি ও মা জননী তোমাকে শুধাই হয়। আর কি বাবরুত কহলে আমি স্বামী বার পাই হয়। আমি বলি ও মা জননী তোমাকে শুধাই। কি বাবরুত করলে আমি স্বামী বার পাই। আমি বলি ও মা জননী তোমাকে শুধাই। আর কি বাবরুত করলে আমি স্বামী বার পাই গো মা। ও বাবা, কি বর্ত করলে স্বামী বর পাবে গো? হ্যাঁ গো বুড়িমা। ভালো কথা মা, ভালো কথা। ওই দেখো তোমার সখীদের নিয়ে তোমার বাবার সরোবরে গিয়ে করো স্নান, স্বামীরও সৌভাগ্য পাবে গো, আরো পুত্র ধন মা। থাকো বুড়িমা। যাও যাও, চান করতে যাও বাবা। বেশ মা গো, যাও। তুমি এখানে এসো। সখী, বলো সখী। বুড়িমা কি বললো তোমরা শুনতে পেয়েছো সখী? হ্যাঁ সখী, তাই বলছি সখী, চলো না আর এখানে বেশি বিলম্ব না করে আমার বিতার সরোবরে স্নান করতে যাব। সেখানে স্নান করলে নাকি আমি স্বামী বর পাবো। তাই হবে সখী, চলো সখী। সখী রে আমরা সবাই স্নান করিবারে যাই। এবার চার সখী খেলাধুলা, চলো যাবাই ঘাটে। এবার স্নান করিতে যাব বাবার সরোবরে।
এ কি বলছো সখী? হ্যাঁ সখী। সখী তুমি বিধবা বারামে দেখতে পাচ্ছো? না সখী, আমি তো দেখতে পাইনি সখী। সখী তোমার কি হয়েছে বলো না সখী। সখী কেন না আজ আমার এই ঘাটে স্নান করতে মন চাইছে না, তাই তো বলে সখী চলো না এবার উত্তর ঘাটে স্নান করতে যাব। চলো সখী। এবার পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাব। পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাব। উত্তর ঘাটে গিয়া আমরা সিনাগ করিব। একই সখী বলো সখী। দেখো না আমি যেখানে বিধবা ব্রাহ্মণী দেখতে পেয়েছি সখী। এ কি বলছো আবারও দেখতে সখী? পেলে সখী। তাই তো বলছি সখী আর এখানে স্নান করবো না, চলো না এবার পশ্চিম ঘাটে যাব। চলো সখী। এবার উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাব। উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাব। পশ্চিম ঘাটে গিয়া আমরা সিনাগ করিব। সখী বলে সখী দেখো না সখী যে ঘাটে যাই সেই ঘাটে শুধু বিধবা ব্রাহ্মণ দেখতে পাই। কি বলছি সখী? সখী তুমি ঠিক করে বলে তো তোমার আজ কি হয়েছে? ওগো সখী আজ আমার এই ঘাটে স্নান করতে মন চাইছে না। সখী আর একটি ঘাট রয়েছে, চলো না সখী এবার দক্ষিণ ঘাটে স্নান করতে যাবো। চলো সখী। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাব। পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাব। দক্ষিণ ঘাটে গিয়া আমরা সিনাগ করিব। চলো সখী। আহা একই করলে রে হত ছাড়ি কলঙ্কি নিয়ে তোমার নয়নের পানি পড়লো আমার গায়ে। তোমার স্বামীকে বিভারাতে বাসর ঘরে কাল সব না গো বনে মা, তুমি আমি সব দিও না গো বনে মা। ও গো বনে মা, আমি তোমার পায়ে পড়ছি গো বনে মা। তুমি একটি বারে আমি বাবা থেকে ফিরে নাও গো মা। ছি ছি বাবা, যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে নিতে পারবো না বাবা। বনে মা তুমি সুখে বলছো গো বনে মা। আমি মাগো নাহি জানি অজ্ঞানী মা পইরাছি পানি। আমি মাগো নাহি জানি অজ্ঞানী মা পইরাছি পানি। রক্ষা করো বিধবা ব্রাহ্মণের। আমি মাখুদাই জানি অজ্ঞানমা পড়েছে পানি। কি মাগো রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণে। ছি ছি বাবা, যে অভিশাপ করেছি
এই অভিশাপ বিফলে যাবে না, এই অভিশাপ ফলবেই ফল। এসব কি বলছো গো বুড়িমা? কি পাপ কইরাছি আমি, কি সদিয়া মামু চাপু পানি। ও কি মা গো, রুক্ষ কারু বিধবা ব্রাহ্মণ। কি পাপ করেছি আমি, কেশো দেবা মুছাবো পানে। কি বাগো, রক্ষা করো বা বিধবা ব্রাহ্মণে। না না বাবা, তুমি যত তোমার কে দিয়ে জল মুছে দাও তবু রক্ষা হবে না, বুড়িমা, এই অভিশাপ ফলবেই গো। এই অভিশাপ বলবি? ওগো বুড়িমা, কি পাপ কইরাছি আমি, অভিশাপ দিলে তুমি। ও কি মা গো, ভয় করি না তোমার অভিশাপ। ওগো বুড়িমা, আমি তো তোমায় একটা পরীক্ষা করতে চাই গো বুড়িমা। এমন কি পরীক্ষা করবি রে? ওগো বুড়িমা, তুমি সাথে নাই আমি সাথী, চলো গিয়ে জালে ডুবি। তুমি সাথে নাই আমি সাথী, চলো গিয়ে জালে ডুবি। কি মা গো, জলে ডুবে হবে পরীক্ষা। এসো বুড়িমা, এসো। ও মরিন মরিন। হরে বল বাবা, হরে কৃষ্ণ রাধা মাধব ভগ পলক বিন। হরে বাবা, তুই মরবি, তুই মরবি বাবা, শেষে আমার পাছায় ধাক্কা দিলি রে। আমার জননী, তুমি সাগরে ডুবে কি পেলে গো? আমি সাগরে জলে ডুবে কি তুলেছি? হায় হায়। দেখো না গো বুড়িমা, শঙ্খ সিঁদুর তুলেছি। দেখি দেখি বাবা, তুমি তো সতী নারী গো। ওগো বুড়িমা, আচ্ছা বলো তো, তুমি যে সাগরে জলে ডুব দিয়েছো, তুমি এমনও কি তুলেছো? ও বাবা, সেসব বলতে আমার বড় লজ্জা হয় মা। কেন গো বুড়িমা? তাই শুনবি, হ্যাঁ শুনবো। আমি সাগরে ডুবে পেলাম কয়েকটা শামুক, কয়েকটা গঞ্জুর ঘর, কয়েকটা গঞ্জুর ঘর। তাই গো বুড়িমা? বেশ, আমি এখন আসি। যাও যাও বাবা, তুমি সতী নারী, আমি একেবারে অসৎ। বেশ। বাপ এরকম করে মোর জীবনে দেখো বান্দরটার মতো ঘুরতেছে। বলি রে রেন্দ্র ভাই, অবাক কাণ্ড রে। আমি অবাক কাণ্ড দেখলাম। তুইও দেখেছিস? হ্যাঁ। ও সত্যি তুই কাছে ছিলি? আমি তো বটবৃক্ষের নিচে বসে আছি। আচ্ছা বলতো, ওই যে একটা নাবালিকা মেয়ে, কুমারী মেয়ে, হ্যাঁ হ্যাঁ আর ওই যে বুড়িটা মোটামুটি 70-80 বছর বয়স হবে মনে হয়। কি যেন, আমি তো দূর থেকে দেখলাম। কি তুই কি দেখলি বলতো ভাই? সদাগর মশাই, আপনি হয়তো বয়সটাও ঠিক মতো বলতে পারছেন না, কারণ আপনি দূরে ছিলেন। আমি তো দূরে ছিলাম। কাছে। শুনুন সদাগর মশাই, তুই কাছ থেকে দেখেছিস? হ্যাঁ, আচ্ছা একজন ওই 80 বছরের বৃদ্ধ বুড়ি, আচ্ছা, আর একজন হচ্ছে 16 বছরের যুবক মেয়ে। বাহ, হ্যাঁ ওরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, দুজনে এই ঘাটের উপরে করছিল গল্প। গল্প না দ্বন্দ্ব? গল্প। আগে গল্প করছিল, আচ্ছা গল্প করছো, তারপরে? তারপর গল্প করতে করতে লেগে গেল ঝগড়া, মানে তাই দণ্ড নাকি? দণ্ড দণ্ড। হ্যাঁ দ্বন্দ্ব হয়ে গেল। আচ্ছা তারপর তারপর? তারপর দুজনে হাত ধরাধরি করে এই সরোবর জলে নামিয়ে পড়লো। এই তাহলে তো মরে যাবে রে। নাই মরে বাঁচিয়েছিল।
হ্যাঁ সদাগর মশাই একটা কথা বিশাল বলবো? দরিয়া এটা। সদাগর মশাই আচ্ছা একটা কথা বলি, বলতো ভাই। মানুষ যদি জলে ডুবে সর্বপ্রথমে কি ভেসে উঠে? মাথা উঠবে। আমার হাতটা। ইয়ে কি সদাগর মশাই সবাই তো দেখাবে, মানুষ জলে ডুবলে সর্বপ্রথমে ভেসে উঠে মাথা। হ্যাঁ, মাথা। বুড়িটার কি ভাসে উঠিয়া জানেন? কি বুড়িটা কি ভেসে? সবার উঠেছে মাথা আর বুড়িটার উঠিয়ে এনে করে পাছা। ছি! আচ্ছা বুড়িটা আবার দুইজনে ভেসে উঠে গেল। হ্যাঁ তারপর কি হলো বলতো শুনি। আমার খুঁজি বুঝি কোটিখানে মাখা দম নেছে বুড়িটো। আচ্ছা সদাগর মশাই হ্যাঁ যখন জল থেকে উপরে উঠলো, আচ্ছা আর এবার বুড়িটা মেয়েটাকে বলছে, ও গো মা, হ্যাঁ তুমি যে এই সরোবরের জলে নামলে, আচ্ছা। বলো তো তুমি কি তুলেছো? বুড়িটা প্রশ্ন করলো মেয়েটাকে। হ্যাঁ তারপরে মেয়েটা বললো, ও গো বুড়িমা, আমি তুলেছি শঙ্খ আর সিঁদুর। শাখা সিঁদুর। কি তুলেছে? শাখা সিঁদুর। হ্যাঁ আর বুড়িটা? তারপরে এবার মেয়েটা বুড়িটাকে বললো হ্যাঁ যে, ও গো বুড়িমা, হ্যাঁ আমার সাথে তো এই সরোবরের জলে তুমিও নামলে, সত্যি। বলো তো এবার তুমি কি তুলেছো? বুড়িটা কি তুলেছে? কি তুলিয়া জানান? কি? বুড়ি ধরে এখানে কথা কয়া আনন্দ হলে মুখ। আরে বুড়িটা কি তুলেছে রে এই লেঙ্গা? আমার মশাই হ্যাঁ বুড়িটা তখন বলছে যে, আমার মতো বিধবা ব্রাহ্মণের সতী এই ভারতবর্ষে একটাও নাই। এই সরোবরের জল থেকে আমি এক কথা তুলেছি শামুক কুঞ্জুর ঝিনাই। ছি! ভালো জিনিস সদা মশাই। ওই লোকটা সত্যি? হ্যাঁ বুড়ো ভালো জিনিস লাউ উঠেছে গোটা জিন্দা। চুপ! তোমার এদিন কুঞ্জুরিলা ষোলোই খাঁচাকে খাঁচা খাঁচে এই। খেলেছে। আরে বক্কা, আহা হা ওগুলো মানুষের খাওয়া না, ওগুলো পশু পক্ষীর খাওয়া। শোন, হামা ফের খাইস ন? যারা এই যুগের মানুষ খায় তাদের আয়ু দিনে দিনে ক্ষয় হয়। ওই হামা কই যেগুলা এনার্জি শোন, বাড়ে। বুড়িটা সত্যি অসতী। অসুধি কেন? একটা শাস্ত্রে বিধান আছে ভাই। কি বিধান আছে? শাখা সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব, জলে দিয়ে ডুব। তার কলার প্রতি হয় সদা সর্বদাই সুখ। মেয়েটা যার ঘরে জন্মেছে সত্যি ভাগ্যবতী মেয়ে। আমার মন বলছে সত্যি এইরকম একটা মেয়ে শিবের গৌরী হবে। তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? ওই যে অষ্টশী পঞ্চশী করে স্নান করতে এসেছিল, হ্যাঁ এসেছিল। ওরা কিন্তু হয়তো এখনো ঘরে ফিরেনি। না না চাচা বুঝিঙ্গা। ওই তো চলে যাচ্ছে, ওই তো ওই যে ওইটা হ্যাঁ 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 চাচাও তো বেড়াচ্ছে। এই দেখা যাচ্ছে। শোন, তুই ওদের একটা কাজ কর, ওদের পরীক্ষা কাজ? ওদের পরীক্ষা করবি। সদাগর মশাই হ্যাঁ আপনার কি মাথা ঠিক আছে? কেন? কারণ সদাগর মশাই এখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে স্কুলে পরীক্ষা দেয় খাতা কলম দিয়ে, এরকম যুবক মেয়েদেরকে আমি পরীক্ষা করব কিভাবে? পাগল কথাকার, ওদের গায়ে হাত দিবি না। তো পরীক্ষা করব কি করে? চুপ! আমরা কলঙ্ক বিদেশি কিছু মানুষ। নিয়ে আনুন। এই বিদেশি মানুষ পরের মেয়ের গায়ে হাত দিলে কলঙ্ক হবে। শোন ভাই, হ্যাঁ খুব ওই যে তোর হাতে রয়েছে আমার জ্যৈষ্ঠী হেমতাল, আছে। যেই দিক দিয়ে সখীরা বাড়িতে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে ঘরে। তুই চুপি চুপি গিয়ে সবার আগে গিয়ে ওদের ফেরা রাস্তায় আমার আগে গিয়ে জ্যৈষ্ঠী হেমতাল রেখে দিবি। আচ্ছা না হয় রেখে দিলাম এইভাবে। শোন, এটা আমার প্রভুর দেওয়া হেমতাল। হ্যাঁ ওখানে পূজা করছি প্রতিদিন। এই ত্রিজগতে যে কন্যা সতী হবে, হ্যাঁ হবে। এই জ্যৈষ্ঠী হেমতাল কখনো লঙ্ঘন নাহি করিবে। তাহলে আর যে কন্যা অসতী হবে হবে যাবে লঙ্ঘন করে। গে মা ওই জন্য এখানে আমরা প্রতিদিন পূজা করেছি। ওই জন্য পূজা করতেছি। ভালো ভালো। শোন, এরকম যদি কোনো ওই অষ্টশক্তির মধ্যে কোনো মেয়ে পেয়ে থাকিস, আচ্ছা ওর আত্মপরিচয়ের বংশ পরিচয় নিবি, মেয়েটা কি। আচ্ছা বেশ। আর না থাকলে তো কোনো কথাই নাই। হ্যাঁ না পাইলে আর কি করবো, করার বেশ। কিছু নাই। তবে শোন, আর দেরি করিস না, যা চুপি চুপি গিয়ে সাইড থেকে গিয়ে ওই জ্যৈষ্ঠী হেমতাল ওদের ফেরা রাস্তায় ফেলে দিবি। হ্যাঁ, যারা অসতী হবে যাবে লঙ্ঘন করিয়া, লঙ্ঘন করে আর সতী থাকলে যাবে এক পাশ এক পাশে দিই। ব্যাস। তবে বেশ আপনি ঘনকাল এই পটবৃক্ষের ছায়া বিশ্রাম করুন। বেশ ভাই। আমি এই মুহূর্তে ছুটি গেলাম ওই সখীদেরকে পরীক্ষা করব। যা ভাই, যা যা। টিটি ফুম ফুম।